Hello everyone, I know that you are doing well in this pandemic situation. You should always keep yourself fit and fine, okay? তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আজকের ভিডিও লেসনে আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর শর্ট স্টোরি এক্সপ্লেন করব। যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10-এ পড়ছো আর ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের তো ভালো করে স্টোরিগুলো পোয়েমসগুলোকে পড়তে হবে, তাই না? বাট এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকে স্কুল যেতে পারছে না, অনেকে টিউশনস যেতে পারছে না। Thinking about their problems, I'm going to make this short video where I can help you a little bit to understand a very beautiful story, that is Father Self. তো Father Self গল্পটা যে আছে আর.কে নারায়ণের লেখা। I'm going to explain this beautiful story from English to Bengali, okay, for your better understanding. I'm going to use very simple English language so that you people can easily understand from beginning to the end. তো তোমাদের সুবিধার জন্য আমি ইংরেজিতে স্টোরিটাকে পড়বো আর বাংলাতে প্রত্যেকটা লাইনের মিনিংসগুলোকে এক্সপ্লেন করব। অ্যান্ড অবশ্যই পাশাপাশি তোমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোকে নোট করে রাখবে তোমাদের খাতায়, ঠিক আছে? সো গেট রেডি উইথ ইউর টেক্সট বুক অ্যান্ড অলসো with an exercise book to write down the word meanings and the phrases, okay? প্রত্যেকটা word meaning যাতে লিখে রাখতে পারো। So without wasting time, let's get started with the first story, Father Self. তো আমরা Father Self স্টোরিটাকে শুরু করছি। মন দিয়ে ভালো করে দেখো আর সেকেন্ড টাইম যাতে তোমাদের স্টোরিটাকে পড়তেও না হয়, শুনতেও না হয়। And you have to write all the answers on your own in final exam. আর হ্যাঁ, if you really want to listen to the stories from my channel, please do subscribe to my channel. Stay connected. আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর স্টোরিগুলো যে আছে ক্লাস 10 বা 12 যে পড়ছো তাদের জন্য নিয়ে আসবো, ওকে? সো লেটস স্টার্ট দ্য স্টোরি। তাহলে চলো স্টোরিটা শুরু করা যাক। তো আজকে যেটা পড়ছি আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, মানে বাংলা মিডিয়ামে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছো তোমরা তাদের জন্য একমাত্র এক্সক্লুসিভলি এই ভিডিওটাকে আমি বানিয়েছি। সো পে অ্যাটেনশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গল লাইন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। চলো তাহলে পড়া যাক। ফাদার সেলফ, রিটেন বাই আর.কে নারায়ণ. R.K. Narayan is a very famous English writer in Indian English literature. তো ভারতীয় ইংরেজি সাহিত্যে আর.কে নারায়ণের একটা বিশাল ভূমিকা আছে। মালগুড়ি ডেজ তোমরা পড়ে থাকবে, তারপরে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে? এই স্টোরিগুলো যদি পড়ো বুঝতে পারবে। এনিওয়ে, সো লেটস স্টার্ট দ্য ইউনিট 1. চলো তাহলে আমরা ফাদার সেলফ স্টোরির ইউনিট 1-এর বিষয়বস্তুটা ভালো করে ইংলিশ টু বেঙ্গলি জেনে নিই, যাতে সেকেন্ড টাইম তোমাদের এই স্টোরিটা পড়তে না হয়, ঠিক আছে? ফাইন। ফার্স্ট লাইন সেজ, lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. Lying in bed এর মানে হলো বিছানায় সে শুয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে স্বামী কেঁপে উঠল এটা ভেবে যে আজকে মানডে মর্নিং। মানডে মর্নিংটা ওর কাছে একটু মানে বলতে পারো একটা টেরিবল, একটা ভয়ানক এক্সপিরিয়েন্স। তারও একটা কারণ আছে যেটা আমরা পরের লাইনে জানতে পারবো, ঠিক আছে? কারণ এই দিনটা তাকে স্কুলের ফার্স্ট ডে হিসেবে তাকে প্রেজেন্ট থাকতে হতো এর জন্য। যাই হোক, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তো স্বামীনাথন শুয়ে শুয়ে ভাবছিল আজকে হয়তো ফ্রাইডে। আর ফ্রাইডেটা অ্যাকচুয়ালি ভাবার কারণ আছে, ফ্রাইডেটা ওর স্কুলে সম্ভবত হলিডে ছিল বা হলিডে থাকে, এর জন্য সে ভেবেছিল ফ্রাইডে। কিন্তু যখনই দেখলো যে মানডে আর তাকে স্কুলে যেতে হবে, হি ওক আপ ফ্রম দ্য বেড উইথ এ শাডার, ওকে? তো তাকে কেঁপে গেল যে তাকে স্কুলে যেতে হবে। একটা ভয়ানক এক্সপিরিয়েন্স, মানে স্বামীর কাছে স্কুলে যাওয়াটা একটা ভয়ানক এক্সপিরিয়েন্স, বিশেষ করে মানডে, বিকজ মানডে ওয়াজ দ্য স্টার্টিং ডে অফ দ্য স্কুল, এর জন্য। ফাইন। অলরেডি মানডে ওয়াজ হিয়ার। তো সে রিয়েলাইজ করে দেখলো যে না, আজকে ফ্রাইডে নয়, আজকে মানডে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে ভেবেছিল আজকে ফ্রাইডে এবং ফ্রাইডে যেহেতু স্কুল ক্লোজ থাকবে এর জন্য হয়তো তাকে স্কুলে যেতে হবে না। বাট ইট ওয়াজ আনএক্সপেক্টেড, দিস ইজ নট দ্য রিয়ালিটি। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড মানে কাতর সুরে কান্না করলো, ঠিক আছে? মানে কান্না করে সে চিৎকার করে উঠলো, কি
পাক্কা সকালে ঘড়িতে যখন 9টা বাজে স্বামীনাথন কান্না করে চিৎকার করে বলে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। এ কথা স্বামীনাথন বলে দিল। মাদার জেনারেলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা বলে দিল, ওই যে মানে সোনা মোনা চাঁদের কণা, মানে স্বামীনাথনকে ওর মা হয়তো খুব বেশি ভালোবাসতো। একটা ইডিপাস কমপ্লেক্স বলে একটা জিনিস আছে, মানে মায়েরা ছেলেদের বেশি পছন্দ করে ভালোবাসে আর বাবারা মেয়েদের বেশি ভালোবাসে। হয়তো এটা একটা কিছু কাজ করছে এর ক্ষেত্রে। তাই ওর মা বলল যে ওকে ফাইন, অ্যাজ ইউ আর সাফারিং ফ্রম হেডেক সো ইউ মাস্ট স্টে অ্যাট হোম। ওকে, আজকে স্কুলে যেতে হবে না, তো বাড়িতে থাক। এক্স্যাক্টলি ওয়েন ইট ওয়াজ 9:30, ঠিক যখন 9:30 বাজে, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. ঠিক যখন নাকি 9:30 বাজে আর যে সময় তাকে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, সেই সময় সে তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়েছিল। ওকে, বিকজ হি হ্যাড হেডেক অন দ্যাট মর্নিং। ফাইন, সি হাউ হিজ ফাদার রিয়াক্টেড। তার বাবা কি রিয়াক্ট করলো স্বামী স্কুলে গেল না দেখে? ফাদার আস্কড হিম, ইউ হ্যাভ নো স্কুল টুডে। বাবা যখন দেখলো তার মার রুমের বেঞ্চে শুয়ে আছে স্বামী, তখন বলল, 9:30 বাজে, তখন বলল, কি রে তোর আজকে স্কুল নেই? স্বামী রিপ্লাইড, ও বলল, হেডেক, আমার আজকে মাথা ব্যথা, এর জন্য আমি এখানে শুয়ে আছি, স্কুলে যাইনি। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। অ্যান্ড হিজ ফাদার গট ভেরি অ্যাংরি। বাবা খুব রেগে গেল, বলল, ননসেন্স কোথাকার, স্টুপিড কোথাকার, তাড়াতাড়ি ড্রেস পর আর স্কুলে যা, রেডি হ, এই কথা বলে দিল। অ্যাগেন হি সেড, হেডেক, বাবা আমার মাথা ব্যথা তো। দেন ওর বাবা বলল, একটা সাজেশন দিল, হাউ টু অ্যাভয়েড হেডেক অন মানডে মর্নিং। তো ওর বাবা বলল, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। And this question comes in exam. এটা কিন্তু পরীক্ষায় আসে। What did his father suggest Swami to avoid headache on Monday morning? Monday morning এ headache যাতে না হয় এর জন্য কি করা উচিত? ওর বাবা বলল, loaf about less. সানডেতে যদি একটু বানজামো না করে, স্বামী একটু লাফালাফি করতো, বাচ্চা মানুষ বুঝতে পারছো, সানডেতে একটু বেশি খেলাধুলো করতো, লাফালাফি করতো বলে মানডে মর্নিং ওর হেডেক হতো। ওটা বন্ধ করো, তাহলে মানডে মর্নিংয়ে মাথা ব্যথা করবে না। অ্যান্ড স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। আর স্বামী ভালো করে জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট তার বাবা। মানে হোয়াট এভার হি উড ডিসাইড, স্বামী হ্যাড টু লিসন অ্যান্ড ওবে ইচ অ্যান্ড এভরি সিঙ্গল কম্যান্ড অর অর্ডার। ফাইন, তোর বাবা কি বললো দেখো। তো স্বামী জানতো যে তার বাবা খুবই স্ট্রিক্ট, সে কোনো কথাই শুনবে না, যা বলবে সেটাই তাকে শুনতে হবে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তাই সে তার ট্যাকটিক্সটা, তার কৌশলটা চেঞ্জ করে দিল। মানে ট্যাকটিক্স কী ছিল, চালাকি বলতে পারো, একটা এক্সকিউজ। তো প্রথম ট্যাকটিকটা কী ছিল, যে আমি মাকে তো বললাম মাথা হেডেক, আমার হেডেক বলে আমি স্কুলে গেলাম না, আর মাকে তো বলেছি আমার হেডেক, তাই স্কুলে যাব না। তো বাবাকেও হয়তো হেডেকের কথা বললে বাবাও বলবে রেস্ট কর, কিন্তু না, ওই ট্যাকটিক্সটা কাজে লাগেনি। তাই সেকেন্ড একটা অন্য এক্সকিউজ দিল বাবাকে, কি, আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বাবা, আমি এত লেট করে যেতে পারবো না। নাও ইটস অলরেডি লেট, 9:30, and I was supposed to be in the school prayer hall, but now I'm just here lying on the bench of my mother's room. মার বেঞ্চে বসে আছি এখন আমি, দেখো, আর 9:30 সময় স্কুলে থাকার কথা, সুতরাং এত লেট করে আমি স্কুলে যেতে পারবো না। পরিষ্কার বাবাকে বলে দিল, লেট করে যেতে পারবে না এখন, বললো। তখন ওর বাবা বলে, ইউল হ্যাভ টু, তোকে যেতেই হবে। ওই যে বললাম ওর বাবা খুবই স্ট্রিক্ট ছিল। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তো নিজের ফল্ট, তো নিজের দোষ। তুই মাথা ব্যথার এক্সকিউজ দিয়ে লেট করে ফেলেছিস, এখন বলছিস যাবি না। অ্যান্ড দেন স্বামী সেড, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। এত লেট করে যদি যাই, টিচার আমাকে কি বলবে, বকা দেবে। হ্যাঁ, ওর বাবা বলছে, তো টিচারকে বলবি, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। বলবি যে তোর মাথা ব্যথা ছিল, এর জন্য তুই লেট করে এসেছিস স্কুলে, বাস হয়ে গেল। তখন স্বামী বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। এ কথা বললে আমাকে প্রচণ্ড বকা দেবে, আমাকে বকা দেবে, ঠিক আছে।
বেশ, তারপরে বলছে উইল হি, ও বাবা বলছে তাই নাকি, বকা দেবে? লেট আস সি, চল দেখা যাক কেমন বকা দেয় তোকে, দেখ আমি কি করছি এখন। হোয়াট ইজ হিজ নেম, এই তুই নামটা বলতো, তোর স্যারের নামটা কি যে তোকে বকা দেয় লেটে গেলে? স্যামুয়েল বলে দিল। স্বামী বলল স্যামুয়েল, স্যামুয়েল হলো তার স্যারের নাম। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, ওর বাবা জিজ্ঞেস করলো, ওই তোর স্যার কি সবসময় ছেলেদেরকে বা স্টুডেন্টদেরকে বকা দেয়? তখন স্বামী বলল ইয়েস, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী একজন টিচার। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, আর বিশেষ করে যে ছেলেরা লেট করে ক্লাসে যায় তাদের প্রতি তো একবারে হিংস্র জন্তুর মতো বিহেভ করে। সো ইজ ভেরি ডেঞ্জারাস, তাই আমি স্যামুয়েল স্যারের ক্লাসে লেট করে যেতে পারবো না, ক্লিয়ার বলে দিল বাবাকে। সো আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, এর জন্য আমি স্যামুয়েলস ক্লাসে লেট করে যাব না। বেশ, তো এবার ওর বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই ডোন্ট ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, স্যামুয়েল স্যার যদি এত রাগী হয়ে থাকে তাহলে কেন তোরা স্যারকে বলিস না, হেড স্যারকে কেন বলিস না, হেডমাস্টারকে কেন কমপ্লেন করিস না যে ওই স্যারটা এরকম হিংস্র জন্তুর মতো বিহেভ করে, স্টুডেন্টদেরকে বকা দেয়, মারে? হেড স্যারকে বলবি, তাহলেই তো হয়ে যায়। দেখো তখন স্বামী কি বলে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সবাই বলে হেডমাস্টারও নাকি ওই স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায়। বাস, দিস ইজ দ্য এন্ড অফ ইউনিট 1। তো যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো তোমরা সোজা একদম ভেরি সিম্পল ডাউন টু আর্থ, এই যে কোয়েশ্চেন্সগুলো আছে ইউনিট 1-এর তোমরা নিজেরা সলভ করো, ঠিক আছে? সলভ করার পরে আবার ইউনিট 2-এর ভিডিওতে তোমরা চলে আসো। তোমরা ভিডিওটা পারলে একটু পজ করে এই কোয়েশ্চেন্সগুলোকে সলভ করে নিতে পারো, নয়তো বা কন্টিনিউ করো আমার ইউনিট 2-এর ভিডিওটা দেখে। সো লেটস মুভ অন টু ইউনিট 2। আচ্ছা, সো the unit 2 first line says, তো দেখো ইউনিট 2 প্রথম লাইন বলে Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভেবেছিল একথা বললে হয়তো তার বাবা বুঝতে পারবে যে কেন সে স্কুলটা বাদ দিতে চাইছে। মানে সে যদি বলে স্যামুয়েল স্যার আমাকে প্রচণ্ড মারবে, বকবে যদি আমি লেট করে যাই, তাহলে মেবি হিজ ফাদার উড সাজেস্ট হিম নট টু গো টু স্কুল দেন টু অ্যাভয়েড দ্য পানিশমেন্ট। ওকে, ভেবেছিল যে ঠিক আছে স্যামুয়েল স্যার যেহেতু এত বকা দিবে, মারতেও পারে, যেতে হবে না। কিন্তু বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার একটু অপ্রত্যাশিত ছিল। মানে হিজ ফাদার ডিড নট ডু এক্স্যাক্টলি হোয়াট হি ওয়াজ থিঙ্কিং। স্যামুয়েল মানে স্বামী যেটা ভাবছিল তার বাবা করবে বা ভাববে বা ডিসিশন নেবে সেটা করেনি, বরং কি করলো সে দেখো। হি প্রপোজ টু সেন্ড এ লং লেটার, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি ডিসাইড করলো, মানে ওর বাবা ডিসাইড করলো স্বামীকে একটা বড় কমপ্লেন্ট লেটার লিখে সে হেডমাস্টারের কাছে জমা দিতে বলবে। এই কথা কিন্তু স্বামীর বাবা বলল। বেশ, তারপর No amount of protest from Swami would make him change his mind. Swami believed it. No matter how hard he tried to change the mind of his father, he would never listen to his request. Swami ভালো করে জানতো ওর বাবা যতই ও চেষ্টা করুক না কেন ওর বাবা ডিসিশন চেঞ্জ করতে, ওর বাবা কিন্তু মানবে না, ওর কথা শুনবে না। এটাতে কিন্তু স্বামী 100% শিওর ছিল। ওকে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ওর বাবা যতক্ষণ চিঠিটা লিখলো ততক্ষণে স্বামী স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, তো স্বামী ড্রেস পরে স্কুল ইউনিফর্ম পরে যতক্ষণে রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য ততক্ষণ সময়ের মধ্যে ওর বাবা একটা লম্বা লেটার লিখে ফেলেছে, একটা কমপ্লেন লেটার লিখেছে। কার এগেনস্টে? স্যামুয়েল স্যারের এগেনস্টে, যে নাকি স্টুডেন্টদেরকে প্রচণ্ড মারে, বকে, বিশেষ করে যারা লেট করে যায় তাদের জন্য। ওকে ফাইন, অ্যান্ড হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। চিঠিটা লেখা যখন কমপ্লিট হয়ে গেছে একটা খামের মধ্যে, এনভেলপ মানে চিঠির খাম, একটা খামের মধ্যে সেই চিঠিটাকে ঢুকিয়ে সিল করে দিল। দ্য হেডমাস্টার অনলি উইল ওপেন দ্য লেটার অ্যান্ড রিড ইট, শুধুমাত্র হেডমাস্টারই সেই এনভেলপটা খুলে ওটাকে পড়বে, তো সিল করে দিল।
নেক্সট, এবার স্বামী জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা, কি লিখেছো তুমি এই চিঠির মধ্যে? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, ও একটু আগ্রহের সঙ্গে জানার ইচ্ছুক, মানে ইচ্ছা যে কি লিখেছে একটু জানার চেষ্টা করলো, কৌতূহল নিয়ে। নাথিং ফর ইউ, তোর জন্য কিচ্ছু লেখিনি আমি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুই শুধু হেডমাস্টারকে দিয়ে তোর ক্লাসে ঢুকবি, ক্লাসে ঢোকার আগে হেডমাস্টারকে দিয়ে তারপরে ঢুকবি, এ কথা বলে দিল। নাও এবার স্বামী বলছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আচ্ছা বাবা, তুমি কি স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো এই কমপ্লেন লেটারে? ওর বাবা বলল, ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? কিন্তু বাবা কি করেছে স্যামুয়েল স্যার? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু লেটারে লিখেছি, তোকে আলাদা করে বলবো না। ওকে, একথা বললে সে বলল, তার বাবা বলল, সব কিছু লেটারে লিখেছি, তোকে আর বলা দরকার নেই, ইউ সিম্পলি গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুই শুধু হেডমাস্টারকে গিয়ে এই চিঠিটাকে দিয়ে দিবি আর তারপরে ক্লাসে ঢুকবি। ইউ গট ইট? ওর বাবা বলে দিল। বেশ, নেক্সট লাইন, স্বামী went to school feeling that he was the worst boy on earth. এবার স্বামী স্কুলে গেল ঠিকই, কিন্তু মনে মনে ভাবতে লাগলো সে সব থেকে পৃথিবীর খারাপ ছেলে, খারাপ স্টুডেন্ট। কেন? সেটা পরের লাইনে বলছে। কেন? কারণ স্যামুয়েল স্যার ওয়াজ নট এক্স্যাক্টলি হাউ হি ডেসক্রাইবড অ্যাবাউট হিজ ক্যারেক্টার টু হিজ ফাদার। ওর বাবাকে স্যামুয়েল স্যার সম্পর্কে যে কথাগুলো বলেছে, ইট ওয়াজ অল ইনকারেক্ট, সব ফলস ছিল, মিথ্যে ছিল। এর জন্য সে নিজেকে খারাপ স্টুডেন্ট ভাবলো। হিজ কনসেন্স বদার্ড হিম। কনসেন্স, ডোন্ট সে কনসিয়েন্স, ওকে, ইট ইজ কনসেন্স। কনসেন্স মানে বিবেক, সে তার বিবেকে খারাপ পেল। দেখো, আমরা যতই চেষ্টা করি না কারণ মানুষের থেকে আমরা ভুল লুকোতে পারি, একটা ভুল কাজ করি কিন্তু মানুষ থেকে আমরা গোপন করতে পারি, বাট উই ক্যান নট হাইড দ্যাট অ্যাকশন ফ্রম দি আইজ অফ গড। কিন্তু ভগবান আর আমাদের বিবেক, আমাদের মনে মনে কিন্তু আমরা নিজেরা গিলটি ফিল করি যদি কোনো ভুল করি, কিন্তু কেউ যদি না দেখে নিজের কাছে কিন্তু গিলটি ফিল হয়। তো স্বামীও তাই ফিল করলো, কেউ তো জানলো না, বাবা তো জানে না যে কেমন স্যারটা, ও তো বলে দিয়েছে বারবার করে। যাই হোক, খারাপ পেলো এখন। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে ভালো করেই জানতো স্যামুয়েল স্যার সম্পর্কে যে বর্ণনাটা তার বাবাকে দিয়েছে ওটা একদম সঠিক বর্ণনা হয়নি, সঠিক বর্ণনা দেয়নি, ওটা ভুল ছিল, ফেক ছিল, বানিয়ে বানিয়ে বলেছে। ঠিক আছে? হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। সে অনুভব করলো যে আমি রিয়ালিটি আর ইমাজিনেশন দুটো জগৎকে মিক্স করে দিয়েছি। বিকজ হোয়াট এভার আই টোল্ড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ নট ইন রিয়ালিটি, হি ওয়াজ নট ইন রিয়ালিটি হাউ হি ডেসক্রাইবড হিম টু হিজ ফাদার। ওর বাবাকে স্যামুয়েল স্যার সম্পর্কে যেটা বলেছিল সমস্ত কাল্পনিক ছিল, বানানো। And in reality, he was a very good teacher, he was very friendly, loving, and Samuel sir, had a special regard for Swaminathan. এর জন্য বললো রিয়ালিটি আর ইমাজিনেশন দুটোকে মিক্সড করে দিয়েছে, and these two ideas are completely opposite. স্যামুয়েল স্যার সত্যি খুব ভালো, কিন্তু এখানে কল্পনায় সে খারাপ বলেছিল, ছোট্ট একটা স্কুল অ্যাভয়েড করার জন্য। বেশ, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। পরে প্যারাগ্রাফে দেখি কি লিখছে। পরে প্যারাগ্রাফে আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী একবার রাস্তায় দাঁড়ালো, স্কুলে ঢোকার আগে একবার রাস্তায় দাঁড়ালো, একটু ভাবতে লাগলো স্যামুয়েল স্যার সম্পর্কে, যে যা যা বলেছে সেটা কতটা খারাপ বলেছে, সে একটু ভাবতে লাগলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সে এখন রিয়েলাইজ করছে স্যামুয়েল স্যার তো অ্যাকচুয়ালি সেরকম একজন খারাপ ব্যক্তি নয়, খারাপ টিচার নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দি আদার টিচার্স। আবার এটাও বলে এখন গুণগুলো মনে পড়ছে ওর, স্যামুয়েল স্যার খারাপ তো নয়, বরং সে আরও অন্য টিচারের থেকে বেশি ফ্রেন্ডলি, বেশি লাভিং। ওকে, অ্যান্ড স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম।
স্বামী এটাও কিন্তু ফিল করলো যে স্যামুয়েল স্যার তাকে একটু স্পেশালি বিশেষ একটু তাকে ভালোবাসতো, একটু বেশি ভালো নজরে দেখতো। ঠিক আছে? So, after thinking like this, Swami started feeling a little bit dizzy in his mind. তার মনের মধ্যে একটু ডিজি ফিল করতে লাগলো। ডিজি মানে কি? He was confused after thinking a lot about Samuel. ওকে, সে যে ভুল কথাগুলো বলেছিল ওগুলোর জন্য সে মাথাটা ঝিমঝিম করছে এখন। তাই Swami's head was dizzy with confusion for the things that he had said, for the things that he had told about his teacher Samuel to his father. ঠিক আছে, এই সমস্ত দুশ্চিন্তার জন্য সে মাথাটা ঝিমঝিম করছিল। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. আর চিঠির মধ্যে যে এলিগেশনসটা তার বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে লিখেছে সেটা আদৌ স্যামুয়েল স্যার ডিজার্ভ করে না। তিনি একজন ভালো মানুষ, কিন্তু তার বাবা মিসআন্ডারস্টুড করেছিল, কারণ স্যামুয়েলের বর্ণনা, স্বামীর বর্ণনাতে স্বামীর বাবা ওই স্যামুয়েল স্যারকে নেগেটিভ পার্সন ভেবেছিল। কিন্তু বাস্তবে হি ওয়াজ এ গুড টিচার। নেক্সট দেখি, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। স্যামুয়েল স্যার সম্পর্কে যখনই স্বামী একটু ভাবতে লাগলো তত বেশি কষ্ট পেতে লাগলো। ঠিক আছে, তার জন্য টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, আর স্যামুয়েলের সেই শ্যামবর্ণ কালো মুখটি মনে পড়ছে তার। হিজ থিন মুস্টাচ, তার যে থিন মানে পাতলা যে দাড়ি ছিল সেই দাড়িটার কথা মনে পড়ছে। যখন ক্লাস নিতে হয় না, তোমরা দেখবা কিছু কিছু টিচাররা থাকে যখন ক্লাস নেয় ইনোসেন্ট লোকগুলো মনে পড়ে। আমার স্টুডেন্টরা যখন আমাকে দেখে, আমি যখন এক্সপ্লেন করি, অবভিয়াসলি দে অলসো মাইট বি থিঙ্কিং লাইক দ্যাট। হয়তো ওরাও কখনো কখনো ভাবে যাবে যে হোয়াইট জ্যাকেট পরে এসেছি, রেড টি শার্ট আছে ভেতরে, তো এরকমই তারাও, স্বামীও কিন্তু নোটিস করতো স্যামুয়েল স্যার কী কী পরে আসতো, কীভাবে আসতো, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এক্স্যাক্টলি কেমন ছিল। ওকে ফাইন, তো আর কষ্ট পাচ্ছিল, ইনোসেন্ট লুকের কথা মনে পড়ে। হ্যাঁ, আনশেভেন চিক্স, আবার বলেছি আনশেভেন চিক্স। দেখো আমারও কিন্তু এই চিকটা আনশেভেন আছে, তাই না? একটু বিয়ার্ড হয়েছে, এখনও কাটা হয়নি, লকডাউনে সেলুনগুলো বন্ধ আছে, তো মানে রেস্ট্রিকশন চলছে এখন কোভিডের, তাই যাই হোক পরে কেটে নিব, দিস ইজ টেম্পোরারি। ওকে ফাইন। And also he remembered the yellow coat, ওই yellow coat পরে আসতো স্যামুয়েল স্যার ক্লাসে, ওটাও মনে করলো। So when he was thinking all about Samuel sir, he felt very sad inside. ভেতরে কিন্তু খুব দুঃখ পেল, যে বলছে লাস্টে ফিল স্বামীনাথন উইথ সরো, আর স্বামীনাথন ততই বেশি কষ্ট পেল। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ ইউনিট 2। তো ইউনিট 2টা এখানে শেষ হলো। আবার কিছু কোয়েশ্চেন্স আসলো, আর কোয়েশ্চেন্সগুলো কী কী করবে তোমরা সুন্দর করে সলভ করবে, আর পজ করেও কোয়েশ্চেন্সগুলো সলভ করতে পারো, তারপরে ভিডিওটাকে দেখো, কন্টিনিউ করো, নয়তো বা ডাইরেক্টলি আমরা চলে যাচ্ছি থার্ড ইউনিটে। ওকে, সো লেটস মুভ অন টু দ্য থার্ড ইউনিট, ইউনিট 3 লাস্ট। ইউনিট 3তে কি বলছে দেখো, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যখনই স্কুল গেটে পৌঁছলো একটা আইডিয়া আসলো তার মধ্যে। কি আইডিয়া? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। স্কুল যখন ছুটি হয়ে যাবে দিনের শেষে, সে লেটারটিকে হেডমাস্টারের কাছে জমা দেবে। স্কুলে ঢোকার সময় দেবে না, যেটা ওর বাবা বলেছিল স্কুলে ঢোকার সময় লেটারটাকে দিতে। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। একটা সুযোগ থাকবে যে স্যামুয়েল স্যার কোনো রকমের যদি আমাকে পানিশমেন্ট করে, কোনো রকম যদি আমাকে বকাবকি করে, তাহলে আমি চিঠিটা দেবো, আর একটা কারণ খুঁজে একটা রিজন থাকবে যে আমি কেন চিঠিটাকে হেডমাস্টারকে দিয়েছি, টু জাস্টিফাই দ্য লেটার। ওকে, তো তাহলে পরীক্ষা কোয়েশ্চেন আছে, ওয়াই ডিড স্বামী নট সাবমিট দ্য লেটার to the headmaster before he entered the class? Because he was thinking that his teacher would do something to give him punishment. Okay, and then he would justify the letter that yes, Samuel sir did something bad with me, that's why I submitted the letter. So this was going on in his mind. এটা কিন্তু তার মাইন্ডে ঘুরছিল যে স্যার আমাকে বকাবকি করবে আর আমি ছুটির পরে লেটারটা দিয়ে সোজা বাড়িতে চলে যাব, বাস পরের দিন আমাকে বলতে পারবে না কারণ আমাকে মেরেছে তাই জমা দিয়েছি। এটাই ছিল ওর প্ল্যান। কিন্তু লেটস সি ওয়েদার হি কমপ্লিটেড হিজ মিশন অর নট। মিশনটা কমপ্লিট করেছে কিনা দেখো। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস। এবার ক্লাসের সামনে
দাঁড়িয়েছিল দরজার, ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। সো স্যামুয়েল কিসের টিচার ছিল? অ্যারিথমেটিক টিচার। সে অ্যারিথমেটিক শেখাচ্ছিল, পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। এবার স্বামী ভাবলো এবার তো শেষ, আমাকে তো সেই বকা দেবে, আর আমি ওটাই চাই, কারণ বকা দিলেই তো আমি চিঠিটাকে জমা দিতে পারবো। ও চাচ্ছিল যে স্যামুয়েল স্যার শুড স্কোল্ড হিম ফর বিং লেট হওয়াতে। বেশ, পরের লাইন। ডাইরেক্ট স্যামুয়েল স্যার কি বলল? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। তোমার আধা ঘন্টা লেট হয়ে গেছে। তখন স্বামী বলল, আই হ্যাভ এ হেডেক স্যার। স্যার আমার না হেডেক, মাথা ব্যথা। তখন স্যার বলল, দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল? আজকে তাহলে আসলে কেন? মাথা ব্যথা তাহলে কেন আসলে? এ কথা বলল। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। মানে স্যামুয়েল স্যার যে এরকম প্রশ্ন করবে এই আশা কিন্তু ওই স্বামী কিন্তু করেনি। স্বামী ভেবেছিল ডাইরেক্টলি ওকে পানিশমেন্ট করবে বা বকা দেবে, কিন্তু বলল, কেন এসেছো তাহলে? হেডেক হয়েছে তোমার, তবু তোমার মাথা ব্যথা, তবু কেন এসেছো? তখন স্বামী বলল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। আমার বাবা বলল স্কুল বাদ দিবি না, মাথা ব্যথা হয়েছে তাই কি, যা স্কুলে। তখন স্যামুয়েল লুকড ইমপ্রেসড। আর স্যামুয়েল স্যার বর্ণারও ইমপ্রেস হয়ে গেল ওর বাবার বিহেভিয়ারে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। ওনার মতো প্যারেন্টস যাতে আরও হয়, এটাই আমরা চাই। মনে মনে ভাবো, মনে মনে দেখো স্বামী কি ভাবতে লাগলো। ও ইউ পোর ম্যান, মনে মনে বলছে স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। মনে মনে বলছে, স্যার আপনি তো জানেন না আমার বাবা আপনার সঙ্গে কি করেছে, এর জন্য বলছেন। তো বেশ, স্যামুয়েল স্যার বলল, অল রাইট, গো টু ইউর সিট। বেশ, সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল স্যারের মতো ভালো স্যারের সঙ্গে স্বামী কোনো দিন মিট করেনি। এত ভালো স্যার, ওকে, এরকম স্যারের সঙ্গে স্বামী কখনো আগে মিট করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স। এবার স্যামুয়েল স্যার হোমওয়ার্ক চেক করছে, হোম লেসেন্স দিয়েছিল স্টুডেন্টদেরকে, চেক করছে একে একে। নাও দিস টাইম স্বামী ওয়াজ থিঙ্কিং হি ইজ ডেফিনেটলি গোয়িং টু স্কোল্ড মি অর গিভ মি পানিশমেন্ট ফর নট ডুইং দ্য হোমওয়ার্ক। আমি তো হোমওয়ার্ক করিনি, এবার আমাকে পেটাবেই, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আর এটাই আমি চাই। দেখো কি হলো, যখন হোম লেসেন চেক করছে টু স্বামীজ থিঙ্কিং, আর স্বামী ভাবতো এই হোম লেসেন্স যদি না দেখাই ডেফিনেটলি স্যামুয়েল স্যার খুব রেগে যাবে আর আমাকে পানিশ করবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে একদম খুবই ভদ্র, নম্র, শান্তশিষ্ট ভদ্রলোক মনে হচ্ছিল। স্বামীনাথন, ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক? বাস বলে উঠল, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? তখন স্বামী বলল, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্যার আমি তো আমার হোমওয়ার্ক করিনি। ওয়াই? হেডেক? কেন? ও মাথা ব্যথা দেখে? স্যার নিজেই বলছে মাথা ব্যথা দেখে করনি। অ্যান্ড ও বলল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। বেশ বেশ বেশ, ঠিক আছে, বসো বসো। এটাও মাস্ট, মানে স্বামী লস্ট হিজ লাস্ট হোপ অফ বিং পানিশড বাই হিম। ওকে, তো স্বামীনাথনের যে লাস্ট ইচ্ছা ছিল, একটা আশা ছিল যে এবার হয়তো মারবে, দ্যাট টাইম অলসো স্বামীনাথন ওয়াজ নট পানিশড বাই স্যামুয়েল স্যার ফর নট ডুইং দ্য হোমওয়ার্ক। সো ইট ওয়াজ এ ভেরি স্যাড ইভেন্ট। ও তো চেয়েছিল পানিশ পাক। When the bell rang, so finally, last paragraph. When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. তো যখন 4:30 বেজে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, বেল বেজে গেল, তখন স্বামীনাথন তার বুক হাতে নিয়ে দৌড়ে হেডমাস্টারের রুমে চলে গেল। হেডমাস্টারের রুমে যাচ্ছিল। So when Swaminathan reached headmaster's chamber, then he found the door was closed. তখন দেখলো হেড স্যারের রুমটা বন্ধ আছে, তালা দিয়ে।
তালা দিয়ে বন্ধ আছে। The peon came and told him, the headmaster has gone on a leave for 7 days. 7 দিনের ছুটিতে গেছে। And that was the happiest moment for Swaminathan. কারণ ওকে আর লেটারটা সাবমিট করতে হলো না, লেটারটা জমা দিতে হলো না হেড স্যারের কাছে, because head sir was on the leave for 7 days and it was impossible to submit the letter anymore. So he decided to run away to his home. তো খুশিতে আনন্দে নাচতে নাচতে সোজা দৌড়ে চলে গেল বাড়িতে। And when he handed this letter to his father and said, headmaster was not in school, he is on the leave for 7 days, তখন ওর বাবা বলল, I knew you're not going to deliver the letter to your teacher. জানতাম তুই হেড স্যারকে চিঠি দিবি না। ওকে, এ কথা বলল। He snatched the letter, পরে দেখো বলেছে, ওই বাবা বলেছে, I knew you would not deliver it. জানতাম তুই এটা দিবি না তোর হেড স্যারকে। তখন বললো, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে, আমি কি করে দেবো? সত্যি কথাই বললো, কিন্তু বিশ্বাস গেল না বাবা। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামী থেকে লেটারটাকে কেড়ে নিল এবং ছিঁড়ে ফেলল। অ্যান্ড সেড, কি বললো জানো? ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ। কখনোই স্যামুয়েল স্যার যখনই বকা দিবে আমার কাছে আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তোর জন্য স্যামুয়েল স্যারই বেস্ট। নেভার এভার কাম টু ইউর ফাদার ফর হেল্প। সাহায্যের জন্য বাবার কাছে আসবে না। ওকে, তোর জন্য স্যামুয়েল স্যারই বেস্ট, ওই তোকে উচিত শিক্ষা দিতে পারবে। এই বলে দ্য স্টোরি কেম টু অ্যান এন্ড, গল্পটা শেষ হলো। অ্যান্ড স্বামীনাথন বেঁচে গেল, পানিশমেন্টটা ওকে পেতে হলো না, তাই না? মিথ্যা কথা বলে তো ফেসে গেছিল, ভালো টিচারকেও খারাপ বলে ফেলেছিল। বাট আলটিমেটলি হি ওয়াজ ভেরি লাকি দ্যাট সামথিং গুড হ্যাপেন্ড। হেড স্যারই ছিল না, যে কারণে ওকে প্রবলেমে পড়তে হলো না। ওকে, সো হোপ তোমরা গোটা গল্পটাকে ভালো মতো বুঝেছো। আর যদি বুঝে থাকো, যদি ভালো লেগে থাকে, তোমাদের যে ফ্রেন্ডসরা আছে, ক্লাসমেটরা আছে 10-এ পড়ে, তাদেরকে ভিডিওটাকে ফরওয়ার্ড করে দাও। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তা নাহলে কিন্তু পরের স্টোরিগুলো এরকমভাবে বুঝতে পারবে না। সুতরাং পরের স্টোরিগুলো, পোয়েমসগুলো যাতে ভালো মতো তোমরা বুঝতে পারো আমার ভিডিও থেকে, চ্যানেল থেকে, এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এখনই শেয়ার করে দাও। আর কমেন্ট করো যে কেমন লাগলো স্টোরিটা পড়ে। ঠিক আছে, বাই বাই, ভালো থেকো, আর পরে দেখা হবে ইন আওয়ার নেক্সট ভিডিও। স্টে টিউনড, শাইন অন।